নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি থানকুনি পাতার ভর্তা রেসিপি বানিয়ে দেখাচ্ছি। স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এই ঔষধি পাতার গুণাগুণ সম্পর্কে এক কথায় আমরা একটু জেনে নিই। এটি আমাদের পেটের রোগ নিরাময়ে সাহায্য করে, এছাড়াও হজম শক্তি বৃদ্ধিতে, স্মৃতিশক্তি বাড়ানোর কাজে এবং ত্বকের স্বাস্থ্য উন্নত করতে ভীষণভাবে সাহায্য করে কিন্তু থানকুনি পাতা। কোনো রকম ঝামেলাহীনভাবেই অতি স্বল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা এই থানকুনি পাতার দুরন্ত রেসিপিটা বানিয়ে নিতে পারি। চলুন দেখে নেওয়া যায় কীভাবে বানাচ্ছি থানকুনি পাতার ভর্তা রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো থানকুনি পাতা নিয়েছি। আর থানকুনি পাতাগুলো খুব ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে একটু কুচি করে কেটে নিয়েছি। এবার এখানে দেখুন আমি একটা মাছের পেটি নিয়েছি, আপনারা যে কোনো মাছের পিস নিতে পারেন। আর এই রেসিপিটা একটু মাছ দিয়ে করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। যে কোনো বড় মাছ হোক ছোটো মাছ হোক, একটু সামান্য মাছ কিন্তু এখানে দিতে হবে, তবেই কিন্তু আজকের রেসিপিটা পারফেক্ট টেস্ট আসবে। তো বন্ধুরা, এখানে আমি দেখুন একটা কাতলা মাছের পেটি নিয়েছি। কাতলা মাছের পেটির এই একটা পিসই কিন্তু যথেষ্ট। মাছটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে। তো তার জন্য দেখুন মাছের মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন অ্যাড করে দিয়েছি। নুন আর হলুদ দিয়ে মাছটাকে খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। মাছটা খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এবার আমি সরাসরি কড়াইয়ের কাছে চলে যাচ্ছি। কড়াইতে আমি একটু সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। আর আজকের রান্নাটা যদি সর্ষের তেলে করা হয় তবেই কিন্তু রেসিপিটার পারফেক্ট টেস্ট আসবে। তো অবশ্যই চেষ্টা করতে হবে সর্ষের তেলে রেসিপিটা বানানো। তো বন্ধুরা, তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে মাছটা প্রথমে একটু ভেজে নিচ্ছি। তো মাছটাকে একটু কড়া করেই কিন্তু ভেজে নিতে হবে। রেসিপিটা বানানোর জন্য সমুদ্রের মাছ বাদ দিয়ে যে কোনো মিষ্টি জলের মাছ দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা বানাতে পারেন। তো মাছটাকে এরকম কড়া করে ভেজে নিয়ে আলাদা একটা প্লেটে তুলে রাখতে হবে। এদিকে দেখুন বন্ধুরা, আমি এখানে দুটো পেঁয়াজ, ছোট ছোট দুটো পেঁয়াজ কিন্তু খুব ভালোভাবে কুচিয়ে নিচ্ছি। আজকে রেসিপিটায় একটু পেঁয়াজটা বাড়িয়ে দিতে হবে বা বেশি করেই দিতে হবে, কারণ থানকুনি পাতা কড়াইতে দেওয়ার সাথে সাথে যেহেতু একদম অল্প হয়ে যাবে, তার জন্য পেঁয়াজটা কিন্তু একটু বেশি করেই দিচ্ছি। এবার সরাসরি আমি যে তেলটা মাছ ভাজার পরে ছিল সেই তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা আর শুকনো লঙ্কাটাকে হালকাভাবে একটু ফ্রাই করে নিতে হবে। ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে আমি বেশ কয়েক দানা রসুন অ্যাড করে দিয়েছি। রসুনটাকে আমি গোটাই রেখেছি, তবে আপনারা কুচিয়েও কিন্তু এখানে রসুনটা ব্যবহার করতে পারেন। রসুনটা হালকাভাবে 2-1 মিনিট একটু ভেজে নিচ্ছি। এতে করে রসুনের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাবে। রসুনটা হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটাকে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দেখুন একদম ঠিক এরকম লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কাঁচা থাকলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা, পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি কুচিয়ে রাখা যে থানকুনি পাতা সেটা কিন্তু অ্যাড করে দিচ্ছি। থানকুনি পাতাটা দেওয়ার পরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি নুন আর হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। নুন আর হলুদের গুঁড়োটা দেওয়ার পরেই এটাকে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম নরম করে নিতে হবে। থানকুনি পাতাটাকে পুরো ভেজে নিতে হবে। বন্ধুরা দেখুন, থানকুনি পাতাটা সম্পূর্ণরূপে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে এসে থানকুনি পাতাটা আমি কড়াইতেই রেখে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। দিয়ে আমি মাছের কাছে চলে যাচ্ছি। এখানে মাছটা যে প্লেটে ছিল সেই প্লেটের মধ্যে আমি মাছটাকে খুব ভালোভাবে কাঁটাটা ছাড়িয়ে নেব। এর মধ্যে যদি ছোটো কাঁটা থাকে তাহলে কিন্তু অবশ্যই ছোটো কাঁটাটাকেও ছাড়িয়ে নিতে হবে।
মাছটাকে এভাবে আমি ছাড়িয়ে নেওয়ার পরে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। এই পর্যায়ে এসে দেখুন মাছটা খুব ভালোভাবে ভেঙে নিয়েছি। এবার আমি থানকুনি পাতাটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভেজে রাখা থানকুনি পাতাটা এভাবে এর মধ্যে অ্যাড করে দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নেব। প্রচণ্ড গরম থাকার জন্য একটু অসুবিধা হচ্ছে, তো আপনারা চাইলে একটু ঠান্ডা করে নিয়েও কিন্তু এই কাজগুলো করতে পারেন। এবার দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি লঙ্কা অ্যাড করে দিচ্ছি। কাঁচা লঙ্কা এখানে আমি কুচিয়ে দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা ভেজে নিয়েও কিন্তু এভাবে ভেঙে নিয়ে মাখিয়ে দিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার দিয়ে কিন্তু করলাম। কাঁচা লঙ্কার পরিমাণটা একদম নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে হবে। তবে আজকের রেসিপিটা একটু ঝাল ঝাল হলেই কিন্তু বেশি ভালো লাগবে খেতে। দুপুরবেলা গরম ভাতে প্রথম পাতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ করছি। আর আগামীকাল নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।